সোজা সাপটা কথাবার্তা কমো, খারাপ লাগলে কিছু করার নাই, কারণ বাস্তবতা এটাই। আর বাস্তবতা আমরা এটাই শেখাই। মানুষ তার প্রয়োজনে নিজের নিয়ম বানায়। কেমনে? হঠাৎ করে আমি এই কথা শিখে লিখা, চায়ের কাপে যদি একটা মাছি পড়ে যায়, মানুষ কি করব? চাটারে ফেলাই দেয়, ঠিক না কথাটা? সেই রকম যদি একটা ঘিয়ের কৌটার মধ্যে যদি একটা মাছি পড়ে, মানুষ কি করে? মানুষ ওই জায়গাটার থেকে মাছিটারে উড়াইয়া দেয়, হয়তো বা মাছিটারে সরাইয়া দেয়, আবার ঘি সবটারে ব্যবহার করা আরম্ভ করে দেয়। সেম তুমি মাছ বাজারে যাও, গিয়ে এসে দেখবে প্রচুর মাছি, ঠিক নেই? সবটি মাছ কি ফালাই দেয়? আইনা বাড়ি আইনা সে সুন্দর করে রাইন্দা চকচকা করে খাই, তখন দারুণ লাগে, ঠিক না? তো মুদ্রাগত এটাই, মানুষ তার প্রয়োজনে তোমারে ব্যবহার করবো, কিন্তু তোমার ওই জিনিসটা বুঝতে হইব কে তোমারে প্রয়োজনে ব্যবহার করতেছে আর কে তোমার সঙ্গে সত্যিই আছে। মানুষ চিনতে সাবধান ভাই। 1000 বার চললে সেটাও একটা মানুষের আসল রূপ তুমি বুঝতে পারত না। সুতরাং জীবনে মানুষ নির্বাচনটা বুঝা করবা। জীবনটা যদি সঠিক দিশায় লইয়া যাওয়ান লাগে, তাহলে তোমার লগে কেডা আছে, তুমি কার লগে চলতাছো, কেমনে চলতাছো, এই জিনিসটি ঘুমানোর আগে একটাবার চিন্তা করো, তোমার সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাবো। ঠিক আছে? সবাইরে এত বিশ্বাস করো না, কারণ বিশ্বাস নামক শব্দটা নিয়ে আজকের দিনে মানুষ খেলতে পারে ভালো। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। শুভ দীপাবলির প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, সব কিছু। তোমরা খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, এটাই চাই। ভালো থেকো বন্ধু, ভালো থেকো। টাটা।